আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবে নবনিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম। মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আজ বিকেলে সিংড়া উপজেলার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গুলাম নবী। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। সমাবেশে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া এইচপিভি টিকাদান, মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, পুষ্টিকর খাদ্য গ্রহণ, শিশুর মানসিক বিকাশ ইত্যাদি ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা হয়। পরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শতাধিক নারী সমাবেশে উপস্থিত ছিলেন। নওগাঁর সাপাহারে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সীমান্তবর্তী কর্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান। সভায় বক্তারা সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ গোলযোগে কেউ যেন জড়িত না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। একই সাথে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানি ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা হয়। সভায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার থানার পরিদর্শক তদন্ত রাইহান হোসেন, ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। রাজশাহী ৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে আরও ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে আসামির উপস্থিতিতে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক ফয়সাল তারেক এই আদেশ দেন। মামলা দুটিতে গ্রেপ্তার দেখানোর পর আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ আদালত পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দুটি মামলাতেই এজাহারভুক্ত আসামি সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে আনা হয়েছিল। সিরাজগঞ্জের শাহজাদপুরে কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় কাব স্কাউট দলের আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমা আখতার জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা প্রদান করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। পাবনার মালঞ্চিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের শাখার উদ্যোগে আজ বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুন জানান, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে সারা দেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ করবেন। মালঞ্চি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আহসান হাবিব মুফতির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমুখ। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বগুড়ার ধুনটের যমুনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকরা। জমি প্রস্তুত বাদামের বীজ বপনে ব্যস্ত চরাঞ্চলের কৃষকেরা। বেলে মাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। কৃষি বিভাগের পক্ষ থেকে বাদাম চাষীদের বীজ, সার সরবরাহ দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। চলতি বছরে যমুনা চরাঞ্চলের ৭৫ হেক্টর জমিতে বাড়ি চীনা ৮, বাড়ি চীনা ৯, বিনা ৪ ও স্থানীয় জাতের বাদাম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা বাদামের ভালো ফলন ও লাভবান হবে বলে মনে করছেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম। তিনি বলেন, সরকারি কৃষি প্রণোদনার আওতায় চরাঞ্চলের ৮০ জন বাদাম চাষির মধ্যে বিনামূল্যে সার ও বাদামের বীজ বিতরণ করা হয়েছে। বাদামের ফলন ভালো করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।